এই সিজনেতে নিম বেগুন আমরা কম বেশি প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে এই ভিডিওতে করে দেখাবো। এতে করে নিম বেগুনটা যেমন খেতে ভালো হয় তেমন অতিরিক্ত তেতোটাও লাগে না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিম বেগুন। তাহলে এই নিম বেগুনটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 3টে মাঝারি মাপের বেগুন নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই ধরনের বেগুন নিয়ে নেওয়ার, তাহলে বীজও কম হবে আর খেতেও দুর্দান্ত হবে। এবার এই বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটা ছুরির মাধ্যমে প্রথমে বেগুনের ডাঁটিটাকে কেটে নিয়ে তারপর এটাকে লম্বা বরাবর কেটে নেব। এবার একটা অর্ধেক বেগুনকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। বেগুনের টুকরোগুলো ঠিক এই রকম হবে। একইভাবে সব বেগুনগুলোকেই কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নেওয়ার পর যাতে লালচে না হয়ে যায় তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 1 চা চামচ নুন। এই নুন জলের মধ্যে কিছুক্ষণ বেগুনগুলোকে ভিজিয়ে রাখলে দেখবেন এইগুলো আর লালচে হবে না, তার সাথে বেগুনের মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে দেখবেন নিম বেগুন খেতে আরো ভালো লাগবে। জল সমেত বেগুনটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এরই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একদম কচি নিম পাতা। নিম পাতা যত কচি হবে তেতো তত কম হবে। 3টে বেগুনের জন্য আমি এখানে এরকম 2 আঁটি নিম পাতা ব্যবহার করছি। পাতাগুলোকে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে। শীতের শেষ আর গরমের শুরুতে এই নিম বেগুন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে অনেকেই অতিরিক্ত তেতোর কারণে পছন্দ করে না। এই প্রসেসে করলে দেখবেন ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। নিম পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব, তাহলে এর মধ্যে থাকা ধুলো বা ময়লা সবকিছুই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার নিম বেগুনটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব। এরপর ছাড়ানো নিম পাতাগুলোকে শুকনো খোলায় দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এইটাকে ড্রাই রোস্ট করে নেব। ধীরে ধীরে দেখবেন পাতাগুলো একদম খড়খড়ে আর ভাজা ভাজা হয়ে যাবে। এতে করে নিম বেগুনের তেতোটা অনেকটাই কম হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু তেল ছাড়াই শুকনোভাবে ভাজতে হবে, তাই এই সময় ফ্লেমটা হাই করে দিলে পাতাগুলো পুড়ে যেতে পারে, তখন এর স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন এর সাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে, আর একটু চাপ দিলে পাতাগুলো দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই সময় ফ্লেমটাকে অফ করে দিয়ে এইটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে একটু হাতে করে চাপ দিয়ে এইগুলোকে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নেওয়ার পর এবার বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ওই একই কড়াই নিয়ে এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর জল থেকে ঝরিয়ে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফ্লেমটাকে হাই করে বেগুনটাকে ভাজতে হবে। এখন কোনো রকম নুন দেওয়া যাবে না, তাহলে বেগুনগুলো একেবারেই গলে যাবে। যেহেতু এইগুলো একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একেবারে নরমও হয়ে যাবে। এখন আশা করি বুঝতে পারছেন পরিমাণে এটা কতটা কমে গেছে। তবে এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই সময় গুঁড়ো করে রাখা নিম পাতাটা বেগুনের মধ্যে দিয়ে দেব। তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। বেগুন ভাজার সময় যদি নুন দেওয়া হতো তাহলে নুনের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যেত, তাই এই সময় নুনটা দিলে স্বাদটা একদম পারফেক্ট হবে। এই পদ্ধতিতে নিম বেগুন বানালে দেখবেন খেতে ভীষণই সুন্দর হয় আর অত্যাধিক তেতোও লাগে না। এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব।
এইভাবে নিম বেগুন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাছাড়া ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।